ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব। এবার দেশের রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন জেলাবাসী। বৃহস্পতিবার থেকে চলছে মিষ্টি বিতরণ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও যেন খুশির শেষ নেই। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। ১৯৮৮ সালে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অবস্থানে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, হয়েছেন মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হওয়ার খবরে ঠাকুরগাঁওবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। উনি রাষ্ট্রপতি হওয়ার আগেই তো যেভাবে উন্নয়ন শুরু হয়েছে, আমি মনে করতেছি আরো অনেক বেশি উন্নয়ন শুরু হবে আমাদের ঠাকুরগাঁও থেকে শুরু করে সারা বাংলাদেশে। এই 23তম প্রেসিডেন্ট আমাদের ঠাকুরগাঁওর কৃতি সন্তান হতে যাচ্ছে। আমরা ঠাকুরগাঁওবাসী সবাই আনন্দিত এবং গর্বিত। ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। কালকে থেকে আমাদের প্রচুর মিষ্টি বিক্রি হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা কাজে লাগিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন তার ত্যাগ এবং তিতিক্ষার পরে তিনি আজকে তার প্রাপ্ত সম্মানটুকু অর্জন করেছেন। তৃণমূলের প্রত্যেকটি মানুষ যারা তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁওয়ের ইতিহাসে যুক্ত হবে নতুন এক অধ্যায়। তাই মাটি ও মানুষের নেতাকে ঘিরে এখন পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। ডিবিসি নিউজ ডেস্ক।